আলিমাতুস সাদিয়া বললেন, না না না, তুমি যাবে না। এরপরে বড় কার সাথে করে চলে গেলেন। যাইতে 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 যাইতেছিলেন, কিন্তু দেখা যায় যখন যে গাছের তলে যায়, ওই গাছ ছিল যাবে না বসার দূরে। আলাগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিতার ভিতরে আসছে বাকিগুলা ডানা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডানা দিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। যেদিকে যাইতেন ওদিকে ডানা দিয়ে রাখতেন। যখন বুদ্ধের প্রখর করতেন, বাকিগুলা সেটা ডানা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দান করতেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, আমাদের কাছে কোনো আমাদের কোনো কি নাই, আমাদের কোনো উদ্দেশ্য নাই, কোনো ইনসাফ নাই, আমাদের ভিতরে কোনো হালাল নাই। যে নবী ছোটবেলা থেকে হালাল মতো শুনতেন। বাইরে বাবারা, যখন আমার আর আপনার নবী বয়স 4 অতিক্রম করে 5-এর দিকে বুঝলেন, মায়ের সাথে যেতেন, মাঠে যেতেন, ছাগল ফেরাতে যেতেন, দুর্বা ফেরাতে যেতেন। একদিনের ঘটনা কি ঘটনা আমার ভাই বাবারা দেখতেছেন। সকল ছেলেরা খেলাধুলা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করেন নাই। কি নিয়ে যেন মগ্ন থাকতেন, সর্বদাই গাছ দিকে তাকাতেন, ফলের দিকে তাকাতেন, আসমান দিকে তাকিয়ে থাকতেন। কি যেন তার ভিতরে কি আছে। অন্য ছেলেরা বলে কি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি যেন দেখা যায়, গুনগুন শব্দ বলতে দেখা যায়, পাহাড়ের দিকে তাকাতে দেখা যায়, গাছের উপর তাকাতে দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে গেলেন ছাগল বকরি চড়াইতে। কিন্তু দেখলেন যে দুটা সাদা পোশাকের পরিধান করা দুজন ব্যক্তি আসলেন। দুজন ব্যক্তি আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিয়ে গেলেন। নিয়ে তাকে শোয়াইয়া তার সিনাকে ছেদ করে ফাটিয়ে দিয়ে তার মাধ্যম থেকে কি যেন লইয়া গেলেন। আবার তাকে সিলাই করিয়া দিলেন। তার ভাই হালিমার সন্তান, মা হালিমার সন্তান আরেকজন ছিল। চিল্লাইতে বাড়ি থেকে আসলেন, ও মা হালিমাতুস সাদিয়া, তুমি কোথায়? আমার ভাইকে দুইজন মানুষ সাদা পোশাকে আসেন লইয়া গেল। জানি না আমার ভাই জীবিত আছে কিনা। হালিমাতুস সাদিয়া ঘুরতে ওই জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। যারা দেখলেন শিশু নবী উঠে বসে রইলেন। বললে, বাবা তোমার কি হয়েছে বলো? বললে, না আমার কিছু হয় না। বলে, দেখা হইতেছে? বলে, না দেখা হইতেছে না। বলে, তোমার কেমন লাগতেছে? বলে, আমার তোমার খারাপ লাগতেছে না। বলে, তাহলে তোমাকে এখানে কি আনলো? বলে, আমাকে দুজন মানুষ আনলো, আমি আমাকে ছাড়লো, আমাকে সিনাকে সাত করে কি যেন আমার থেকে নিয়ে গেল, আবার কি যেন আমার ভিতরে দিয়ে আবার সিলাই করে দিল। আমার চেতনাটা এখনো রক্ত হয় না। এই কথা দ্বারা বোঝা যায় যে তার বাল্যকালের যেসব গুণা ছিল, যেসব খেলাধুলার যে একটা ঠিক আছে, যে একটা বয়সের একটা আছে না, সন্তানাদের একটা খেলাধুলার যে একটা মামাটা আছে, ওগুলা নিয়ে তাকে রহমত ভরপুর করে দিলেন। আমার ভাইরা, মা হালিমাতুস সাদিয়া বলতেছেন, না না, তার বয়স তখন 5 বছর হয়ে গেল, তাকে আর এই জায়গায় রাখা যাবে না। তাকে এই জায়গায় রাখা যাবে না। তার মা আমিনার কাছে তাকে পৌঁছা দিতে হবে। না জানি কোন সময় কি হয়ে যা, কোন সময় আবার কে কি করে দেবে। পিতার ভিতরে আসছে, যেদিকে নদী যায় সেদিকে আশ্রম আল্লাহ ছায়া দান হয়ে যায়। যেদিকে যায় সেদিকে রহমত আর রহমত। হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুহাম্মদ শিশু নবীকে আমার ঘরে ফেলে ঘরে খাইয়া আমি যে উল্লাসিত হয়েছি, এরকম আমার জিন্দিগিতে আমি আর কখনো হই না। সুবহানাল্লাহ।